করে আল্লাহ পাক ওই ব্যক্তির উপরে 10 বার দরুদ পড়েন। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার ওই বান্দার উপরে 10টা রহমত দান করেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী আল্লাহর হাবিব তিনি আরো বলছেন, ইন্না আউওয়ালান নাসি ফি ইয়াউমিল কিয়ামাতি বিআকসারুহুম আলাইয়া সালাহ। নিশ্চয়ই কিয়ামতের দিনে হাসরের ময়দানে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট সর্বোত্তম ব্যক্তি, সবথেকে শ্রেষ্ঠ ব্যক্তি ওই ব্যক্তিটা হবে যে ব্যক্তিটা আমার উপরে সবথেকে বেশি দরুদ পড়ে। আল্লাহর নবী আল্লাহর হাবিব তিনি আরো বলছেন, মান সাল্লা আলাইয়া হিনা ইউসবিহু আশারা ওয়া হিনা ইউমসি আশারা আদরাকাতুহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তিটা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপরে 10 বার দরুদ পড়ে সকাল করলো এবং আমার উপরে 10 বার দরুদ পড়ে সন্ধ্যা করলো, কিয়ামতের দিনে হাসরের ময়দানে ওই ব্যক্তিটা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার শাফাআত সুপারিশই পেয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমার সোহাই বাজার এলাকার বাসিন্দারা, আলেম হাফেজ কারি উলামা ইকরাম, জ্ঞানী গুণী পণ্ডিতেরা, কাছের এবং দূরের আমার সমস্ত আল্লাহওয়ালা মুসলমান ভাই এবং বোনেরা, সম্মানীয় আমার এই এলাকার মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, মুসল্লি গণেরা, আমার মুরব্বী জানেরা, পর্দার অন্তরালে অবস্থিত আমার ধার্মিকা আম্মা জান ও বোনেরা, স্নেহের ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চা ভাই এবং বোনেরা, মাশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক বছরের ন্যায় এই বছরেও আপনাদেরকে এই এত সুন্দর একটা মাজলিসে বসার সুযোগ করে দিলেন। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি অধম আমাকেও এই মাহফিলে হাজির করলেন। গত বছরও আমি এসেছিলাম, এই বছরও আল্লাহ পাক হাজির করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলার সুযোগ করে দেন, আপনাদের শোনার সুযোগ করে দেন এবং আমাদের সকলকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা। প্রিয় হাজিরিন মাজলিস, আল্লাহ পাক আপনাকে আমাকে এমন একটা জায়গায় উপস্থিত করলেন যে জায়গার মর্যাদা, যে জায়গার মারতাবা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জামানে বলছেন রিয়াজুল জান্নাহ বা জান্নাতের বাগান। আল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাতের বাগানে বসালেন। দুনিয়ার বুকে কয়েকটা জায়গাকে জান্নাতের বাগান বলা হয়, প্রধানত 4টে জায়গাকে জান্নাতের বাগান বলে। প্রথম নম্বর, আল্লাহর নবী বলছেন মা